সরকারের কাছে আছে। বিদেশি কিন্তু গ্র্যান্ট কারা দেয় এগুলো? বিদেশিরা, ইন্ডাস্ট্রি দেয়। এই হার্ভার্ড ইউনিভার্সিটি এন্ডোমেন্ট ফান্ড এই 30-40 বিলিয়ন ডলার করতে গেছে, এটা কি আপনার সরকার দিয়েছে? নো। আমি একজনকে জানি, সে পিএইচডিটা নিয়ে বাংলাদেশে স্টানফোর্ড থেকে একটা বিরাট গ্র্যান্ড পেয়েছে। প্রফেসর কিসের জন্য জানে? এই যারা অ্যাস্ট্রোনটরা 2-3 মাস থাকে, ওদের যে সাইকোলজিক্যাল কি ডিস্টার্বেন্স হয়, আসার পর যে ম্যাচ করতে পারে না, ওই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ছিল, শি হ্যাজ ডান দি স্টাডি যে বিহেভিয়ারাল চেঞ্জ ইন ডিফারেন্স। তো বহু টাকা দেশে পাওয়া। এটা আপনি বলেন স্কোয়ারে গিয়ে বলেন বা প্রাণকে বলেন টাকা দেন ভাই, 10 লক্ষ টাকা রিসার্চ করবো, ভাই আমার চানাচুর বিক্রি হবে নাকি এটাতে তাড়াতাড়ি, বা যাই হোক। এগুলো আমি বলছি আমার কিছু রিসার্চ করে R&Dতে ব্যয় কর, ওটা না হলে কিন্তু সরকারের উপর যদি ডিপেন্ড করেন, ডিফিকাল্ট। সব দেশে তো সরকার, প্রাইভেট সেক্টর এই দায়িত্বটা নেবে। যাই হোক, আমি দেখি আমরা এই ফেব্রুয়ারির মধ্যে আমরা কিছু করতে ফখরুল আর বলেন না তো আপনাকে। গত বছর যখন কোটা আন্দোলন চলছিল, তখন একই সময় আন্দোলন চলছিল শিক্ষকদের, মানে পেনশন বাতিলের দাবিতে। তো সরকারের পলিসিটা একটু ভুল ছিল কিনা, একই সময়ে না করে কেন আগের বছরে শিক্ষকদের জন্য হবে, পরের বছরে সরকারি কর্মচারীদের জন্য? আচ্ছা ঠিক আছে, না এটা আমি স্বীকার করি, এটা মহিউদ্দিন সাহেব আপনি দেখেন তো। এটা টিচারদেরটা আমি বলি যে এই যে আমি আগে বললাম, টিচাররা যদি আমরা আনতে পারি, এটা আমাদের ইসে থাকে আর কি, পজিটিভ থাকে। টিচাররা একটু বলে যে আসছে, সাংবাদিক আপনাদের আরো ইম্পর্টেন্ট আনতে পারে, একটু দেখেন যে তাড়াতাড়ি করে যায়। এটা আই অ্যাগ্রি যে আপনার ওটা আমাদের ইসে হয়েছে আর কি। আর এমনি না, এমপ্লয়মেন্টটা দেখি আমরা চেষ্টা করব। আর আত্মকর্মসংস্থানটা ভেরি ইম্পর্টেন্ট। প্রায়োরিটি লিস্টে তো আমার ইকোনমিক স্টেবিলিটি, ব্যাংকিং সেক্টর, অর্থ এটাকে আবার আরো সুসংগত করা, পুঁজিবাজারটাকে ডেভেলপ করা। একটা জিনিস ইন্স্যুরেন্স খুলে আমি দেখছি সেখানেও অনেক সমস্যা আছে, সেটাকে চেষ্টা করা। আর আমার এনবিআরটা ডেফিনেটলি আমরা জানি না, এনবিআরটা তো আমরা 2 ভাগে ওটা রিঅর্গানাইজ করা, ওটা 2টা ভাগে আমরা, আমি ডিসেম্বরের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন নতুন রূপে। এনবিআর নাম থাকবে না, তখন থাকবে কি রাজস্ব ব্যবস্থাপনা, হয়তো সাইনবোর্ডটা অন্যরকম হতে পারে আর কি। এটা আমরা করবো। আর পলিসিতে কিছু চেঞ্জ হবে, এটা তো এটা যে ট্যারিফ সে পলিসি করেছিল। হ্যাঁ, এমপ্লয়মেন্ট ম্যাটার আমরা চেষ্টা করছি এর 2টা দিকে। একটা হলো এটা স্কিল, কতগুলো প্রকল্প আছে স্কিল ডেভেলপমেন্ট, আর সাথে সাথে যে মার্কেট, শুধু বাংলাদেশের না বাইরের মার্কেট এক্সপ্লোর করা। আর সেকেন্ড হলো এখানে সেলফ এমপ্লয়মেন্টটা জেনারেট করা। এইটা আসলে, কারণ এমপ্লয়মেন্টটা আপনি জানেন লেবার মার্কেটে প্যারাডক্স আছে একটা। প্যারাডক্সটা কি? সেটা হলো অনেক লোক আনএমপ্লয়েড, কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট করে তখন ইন্টারভিউর সময় আমাকে বলে লোকই তো পাই না। আপনাদের 20,000 লোক অ্যাপ্লাই করলো বলে আমরা 10 জনও পাই না। তখন যখন প্রশ্ন করে সে জানে না। মানে এই মিসম্যাচ যেটা আমরা, প্যারাডক্স অফ লেবার মার্কেট। প্যারাডক্স মানে লোক আছে, এমপ্লয়মেন্ট দিতে পারছে না, আবার এমপ্লয়াররা চায় লোক কিন্তু। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমি PhD 78 করেছি, লাস্ট দিকে আমি তখন মেইন ফ্রেম কম্পিউটার ছিল, বড় আলমারির মতো, এখন তো এরকম। তখন আমি আমার লাস্ট হিসেবে দেখে হঠাৎ করে বন্ধ হয়ে গেল সব কম্পিউটার, ওইখানে সব কম্পিউটারের মধ্যে আমি হাত দিয়ে বসে আছি। হয়তো আমার গেল বোধহয় PhD, মানে আমি আর ক্যালকুলেট করতে পারবো না। বসে আছি, কতক্ষণ 1 ঘন্টা পর একটা লোক আসলো, তার ব্যাগ হাতে নিয়ে আসলো, মেইন ফ্রেম কম্পিউটারে গেল। ওখানে তো অনেক টার্মিনাল থাকে, কম্পিউটারকে একটা ঠিক সঠিক স্থানে বের করলো, টেস্ট করে আবার লাগিয়ে দিল সব। আমি বলি আমার দেশের মিস্ত্রি আমার বাসায় রেফ্রিজারেটর ঠিক করে, এটা প্রথমে রেফ্রিজারেটর খুলবে, টান মারি খুলবে, সুইচটা খুলবে, কত স্যার এটা তো এখানে তো ঠিক হয় না, এটা বোধহয় আপনার মেইন ফ্রেমে কাট আউটটা নষ্ট। আমাকে আপনি মিস্ত্রি হিসেবে পুরো আমরা রেফ্রিজারেটর খুলে ফেললেন। তো ওই লোক কিন্তু পুরো কম্পিউটার সিস্টেম খুলে ফেলে, হি ইজ ফোকাস, ও ডায়াগনোসিস করে বুঝেছে কোন জায়গায় গন্ডগোল। দিস ইজ। আর আমাদের দেশে কম্পিউটার জিজ্ঞেস করেন সো কল্ড এক্সপার্ট, তারা বলবে দেখি কোথায় আছে, আপনার কম্পিউটার নিয়ে টানাটানি করবে। আমার তো একবার ল্যাপটপ নিয়ে খুলে টুলে ফেলে আর লাগাইতেই পারে না। মানে ওই এক্সপার্টাইজ না হলে তো আপনি ইসে করতে পারবেন না। এটা আমাদের দোষ। আমি এক্সাম্পল দিলাম কারণ আমি মাঝে চিন্তা করি যে আমি সেটা 78, আপনি জানেন আমি যে ইউনিভার্সিটি ছিলাম
কত বছর, 52 বছর হলো। কম্পিউটার লাইব্রেরি ওয়াজ কম্পিউটারাইজ। এখন আমরা এখনো বলি যে কি ব্র্যাক ইউনিভার্সিটি কেন? আমি একবার বই নিয়ে বেরিয়েছি, খাট করে বেল বাজলো, কি মিস্টার আহমেদ তুমি তো পেছনে চিপস আছে, ওটা তুমি সলভ করো না। আমি কি চিপস আছে? আমি জীবনের দিকে বই রেখে চলেছি। সেই কথা 78-এ। এখনো কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি এখনো পুরোপুরি করেননি, করছেন আপনারা? মনে হয় না ঢাকা ইউনিভার্সিটি করে। এইগুলি আপনারা বলেন না কেন যে আপনারা যে বইগুলো সেগুলো কম্পিউটারাইজ করেন না কেন? আর এখন আমরা কম্পেয়ার করি, আমরা অন্য উন্নত দেশে চলে যাই। আপনি কানাডার সাথে তুলনা করেন, ওটা 50-40 বছর আগে করে ফেলছে। আর আব্দুর রহমান এখন স্ট্রাগল করতেছে কিভাবে কম্পিউটারাইজ করবে। ওরা তো সেগুলো করে ফেলছে। একটু আমাদের লিপ ফ্রগিং আর কি, তাই না? ব্যাঙের মতো তাড়াতাড়ি লাফালাফি দিতে হবে। সামনে তো নির্বাচন স্যার, নির্বাচন মানে কালো টাকার একটা সার্কুলেশন, টাকা দিয়ে ভোট কিনা। এই নির্বাচনটা যেহেতু আলাদা মনে করা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়, এখানে সরকার কিছু করে না। না, কালো টাকা যেটা আমরা, কালোটা দুইটা জিনিস হলো, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না। এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা কি করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট করা হচ্ছে, এবং দেখি এটা এখন আমাদের সময় আসে না, এটা কমিশন কীভাবে এসে পড়বে। তবে আমরা উই আর ওয়াচিং ইট, যে কারো টাকা যাতে। এখন রাজনৈতিক জিনিস, আমি সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি ওনারা যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে এসে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট। কিন্তু এটা লাগবে যদি আমরা সঠিক এসে চাই। আমি দুঃখের বিষয় অনেক কিছু, ওখানে নির্বাচন করে আমাদের। আমি একজন নির্বাচনে দাঁড়িয়েছে, আমি বলে তুমি কি করে নিয়ে দাঁড়িয়েছো, টাকা পয়সা লাগবে না? না, আমি কিচ্ছু করবো না, গিয়ে বকতে বকতে তোমার চা খাওয়াতে হবে। হ্যাঁ, 1 কাপ চা। পরের দিনে বলে চা না, আমাকে 7 আপ খাওয়াতে হবে, টাকা বাজেট বেড়ে গেল। কদিন পর সিগারেট খাওয়াতে হবে, তা তোমার বাজেট আছে। আমি তো এটা চিন্তা করিনি। আমি তুমি 10 লক্ষ টাকা চিন্তা করছো, এখানে 10 কোটি টাকা লাগবে। এই যে তুমি চা এসে, তারপর হোন্ডা টোন্ডা এগুলো তো আছে। তো এই পৃথিবীর কোন ক্যানাডাতে একদম ভোট হতো কি, লোকজন ক্যান্ডিডেটের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো, ভেরি ইনোভেটিভ। রাস্তার মোড়ে তো একটা প্ল্যাকার্ড, তা সে এবারে হাত দিয়ে বলতো মাই নেম ইজ দিস, এটা দিস ইজ দ্য ক্যাম্পেন। 1 পয়সা লাগে না, রাস্তার মোড়ে দাঁড়াতো। এই সমস্ত জিনিসটা আমাদের আমরা জেনে শুনে কিন্তু করি না। আমি আশ্চর্য, লোক দাঁড়িয়ে আছে স্যুট টুট পরা, সে ক্যান্ডিডেট দাঁড়াইছে এমপি, এই 2 সাইডে 2টা ছবি, সে এমনি দাঁড়িয়েছে। ওই হোন্ডা টোন্ডা নাই তার সাথে। এইগুলো আমাদের কালচার চেঞ্জ না করে। তবে আমরা ট্রু যে আমরা উই আর ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্য। ঋণ খেলার বোধ হয় থিওরিটিক্যালি পারবে না, পারে না তো। বাংলাদেশ ব্যাংক তো আগের দিন ডেকে নিয়ে ফ্রি করে দেয়। সেটা বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাবে, আমার সময় একজন ঋণ খেলাবেও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে লাস্ট ডে পর্যন্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে। কিন্তু প্রবলেমটা কি, কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসে, সেইটা জিনিসটা আপনি জানেন তো। একজন তো 5 বছর কাটিয়ে দিল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর 5 বছর তো কাটাই দিল। কেস হলো, কেস তো সলভ হলো না। ওরা তো ওই যে চান্দিনার একটা ফাইনালি এমপি ছিল, হ্যাঁ, ওই ফরিদগঞ্জ না, অর্থাৎ না না, সেটা তো আমি বলে যে কোনো জিনিসে ল অ্যান্ড অর্ডার না ভালো হবে, ভালো হবে। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে, এই সে নানা রকম যন্ত্রপাতি, এটা সেটা সবই আর কি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব প্রকার সহায়তা আমরা দেবো। এখন বাকিটুকু হ্যাঁ, না রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক। আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছি নাকি? আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি।
এখন মারামারি করা বন্ধ করে। না 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 না, আর উই হোপ না। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকে একটু ইন্টারেস্ট